বছর হয়ে যাবে ভূত.com-এর। 2020 সালে আমরা 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আমাদের শো শুরু করেছিলাম এবং তখন আমরা শুরু করেছিলাম স্বাধীন মিউজিক অ্যাপে এবং তারপরে আপনাদের চাওয়া এবং আপনাদের যে ধরনের প্রত্যাশা ছিল তার ভিত্তিতেই আমরা চলে আসি ইউটিউবে এবং 2024 সাল থেকে আমরা জোরে সোরে শুরু করি ইউটিউবে আমাদের শোগুলো। আপনারা জানেন যে প্রত্যেক বৃহস্পতিবার আমাদের একটি শো যায়, এটি নতুন। এরপরে প্রত্যেক শুক্রবারে যায়, প্রত্যেক মঙ্গলবারে যায়, প্রত্যেক বুধবারে যায়, সোমবারও একটা শর্ট স্টোরি যায়। সো আমরা চেষ্টা করছি যতভাবে সম্ভব আপনাদেরকে এন্টারটেইন করতে, কারণ আপনারা সবসময় যেটা বলে থাকেন সেটা আমার মাথায় থাকে। আর সবসময় শুনি যে ভূত.com হচ্ছে ঘুমের ওষুধ। তো ঘুমের ওষুধ তো প্রত্যেক রাতেই দরকার হয়। তো আমরা চেষ্টা করব যে আপনাদেরকে আরও বেশি বেশি ঘটনা উপহার দিতে। আর আমাদের ইউটিউব চ্যানেলটিতে আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন। এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং আমাদের বার্থডেতে আপনার জন্যই আমরা এই 5 বছর পর্যন্ত আসতে পেরেছি এবং সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার সঙ্গে আমি যেমন থাকবো ঠিক একইভাবে আপনি আমার সঙ্গে থাকবেন। আজকের এই এপিসোডটি একটি বিশেষ এপিসোড, কারণ একটা বিশেষ মুহূর্তেই আমরা এই এপিসোডটি প্রচার করছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, ভালো লাগবে আপনাদের। অনেক কথা বলার ছিল, কিন্তু কোনো সময় অনেক কথা না বলেও অনেক কথা বলা হয়ে যায়। আপনাদের সাথে আমার যে সম্পর্ক, আপনার প্রতি আমার যে ভালোবাসা, সেই ভালোবাসা উপলব্ধির সেটা শব্দ দিয়ে প্রকাশ করার মতো নয়। আমি আরও একবার কৃতজ্ঞতা জানাই। আমি খুবই ইমোশনাল আজকে। ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে। চলুন শুরু করা যাক। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। পাপ, এই শব্দটিকে শুনতে অতি সাধারণ একটি শব্দ বলে মনে হয়, তাই না? শুনতে এই শব্দটিকে অতি সাধারণ একটি শব্দ মনে হলেও এর সাথে জড়িয়ে আছে অতি ভয়ানক একটি বিষয়। কি সেই ভয়ানক বিষয়? সেটি হচ্ছে পাপের পরিণতি। প্রিয় লিসেনার্স, একটি কথা প্রচলিত আছে, আপনারা সকলেই শুনে থাকবেন। কথাটি হচ্ছে, এই পৃথিবীতে এসেছিলাম শূন্য হাতে, আবার চলে যেতে হবে শূন্য হাতে। তবে সত্যি কি মানুষ এই পৃথিবী ত্যাগ করে পরপারে যাওয়ার সময় শূন্য হাতেই চলে যায়? কি মনে হয় প্রিয় লিসেনার্স? না, একদমই না। কোনো মানুষের যখন এই পৃথিবীতে আগমন ঘটে তখন তার পাপ বা পুণ্যের ফলাফল একদম শূন্য থাকে। সেই অর্থে মানুষের আগমন এই পৃথিবীতে শূন্য হাতে। তবে যখন সেই মানুষটি এই পৃথিবী ত্যাগ করে পরপারে চলে যায় তখন সে তার সারা জীবনের পাপ বা পুণ্যের ফল নিজের সাথে করে বহন করে নিয়ে যায়। প্রিয় লিসেনার, পাপের ফল বা পুণ্যের ফল এই সব বিষয় নিয়ে কেন আমি এতগুলো কথা বললাম? কারণ আজকের এই ঘটনাটি কালো জাদু নামক একটি ভয়ানক পাপ কাজকে নিয়ে এবং সেই ভয়ানক পাপ কাজের কষ্টদায়ক পরিণতি নিয়ে। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া এবং আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমি লাজিম ইয়াসর জিয়াদ। আজ অনেক দিন পর ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রহস্যময় অধ্যায় নিয়ে। শুরুতেই ভাইয়ার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার লিখায় অনিচ্ছাকৃত ভুলের জন্য। প্রিয় লিসেনার্স, আজ যে ঘটনাটি আপনাদের বলতে চলেছি, এই ঘটনা আমার সংগ্রহ করতে হয়নি। এই ঘটনা এক প্রকার আপনা আপনি আমার কাছে চলে এসেছে। কেন বললাম এমনটা? তবে চলুন প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি কিভাবে আমার কাছে এসেছে আপনা আপনি, আগে এই বিষয়টি আপনাদের বলা যাক। সাল 2023 জুলাই মাসের মধ্যবর্তী সময় আমি আমার গ্রামের বাড়ি টাঙ্গাইল গিয়েছিলাম। আমার টাঙ্গাইলে যাওয়া হলেই আমি এবং আমার বন্ধুরা মিলে এক বড় ভাইয়ের বাসায় চায়ের দোকানে মাঝে মধ্যে আড্ডা দেই। আর টাঙ্গাইলে থাকাকালীন প্রতি শুক্রবার রাতে সেই বড় ভাইয়ের চায়ের দোকানে বসে সাউন্ড বক্সে ভূত.com সবাই মিলে উপভোগ করি। এইবারও তার ব্যতিক্রম হয়নি। 3 মার্চের রাতে আমরা সবাই মিলে দোকানে বসে ভূত.com-এর এপিসোড 161 উপভোগ করছিলাম। এমন সময় হঠাৎ রাত 1টার দিকে দোকানে হন্তদন্ত হয়ে 20-22 বছরের একজন ভাই আসেন। এসেই তিনি বলতে শুরু করেন, ভাইয়ারা, আপনারা কি ফজরের আজান পর্যন্ত এখানে আছেন? যদি ফজরের আজান পর্যন্ত আপনারা এখানে থাকেন, আপনারা
আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আপনাদের সাথে বসতে পারি? আমি টাঙ্গাইল সদর থেকে এসেছিলাম, আপনাদের 1 গ্রাম সামনে হরিপুরে। এখন কোনো গাড়ি পাচ্ছি না, আর হরিপুর থেকে এই পর্যন্ত আমি হেঁটে হেঁটে এসেছি। আসার পথে আমি প্রচণ্ড সমস্যার সম্মুখীন হয়েছি। তাই আমি আজ রাতটা যদি আপনাদের সাথে এখানে বসে বসে কাটাতে পারতাম তাহলে খুবই উপকার হতো আমার। ভাই, না হলে ওরা আমার অনেক বড় ক্ষতি করে ফেলবে। তার এসব কথা শুনে আমরা তাকে বসতে বলি এবং জিজ্ঞেস করি কেন তিনি হরিপুরে এসেছিলেন এবং কারা তার অনেক বড় ক্ষতি করে ফেলতে চায়, তার আসার পথে কি কি সমস্যা হয়েছে। এরপর তিনি বলতে শুরু করেন, ভাই, আমি মোহাম্মদ রবিন আহমেদ। আমার বড় ভাইয়ের একটা সমস্যার জন্য এখানে একজন কবিরাজের কাছে এসেছিলাম। আমার বড় ভাই একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান ছিলেন। তিনি প্রায় 13 বছর যাবৎ ব্ল্যাক ম্যাজিক ছেড়ে দিয়েছেন। ব্ল্যাক ম্যাজিক ছেড়ে দেওয়ার পর থেকেই শুরু হয় তার জীবনের এক কঠিন পরীক্ষা। আমরা আমাদের সব কিছু হারিয়েছি আমার বড় ভাইয়ের এই পাপের জন্য। এই বলে সেই ভাই কান্নায় ভেঙে পড়েন। কিছুক্ষণ পর তিনি স্বাভাবিক হলে আমি তাকে জিজ্ঞেস করি, ভাই, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনার বড় ভাইয়ের সম্পূর্ণ ঘটনাটি কি বলবেন? আমি ভূত.com-এ লিখে পাঠাবো। সকল মানুষের এই ব্ল্যাক ম্যাজিকের ভয়ানক পরিণতি সম্পর্কে জানা অনেক দরকার। আপনার বড় ভাইয়ের ঘটনা শুনে অনেকেই এই ভয়ানক পাপ কাজ থেকে সতর্ক হতে পারবেন। আমার এসব কথায় তিনি বলতে শুরু করেন, ভাই, আমাকে ক্ষমা করবেন। আমার বড় ভাই কিভাবে ব্ল্যাক ম্যাজিশিয়ান হয়েছেন এই বিষয়ে আমার কিছুই জানা নেই। ঘটনাটির পরিপূর্ণ অংশ আমি জানি না। কিছু কিছু বিষয় আমি জানি। সম্পূর্ণ ঘটনা শুধুমাত্র আমার বড় ভাই জানেন, আর আমার বড় ভাইয়ের অনুমতি ছাড়া আমি আপনাকে কিছুই বলতে পারবো না, কারণ আমি জেনে শুনে আপনাকে বিপদে ফেলতে পারবো না। আমি এ যাবৎ যে হুজুর কবিরাজকে আমার ভাইয়ের বিষয়ে বলেছি তারা সবাই আমাকে এর কোনো সমাধান দিতে পারবেন না বলে জানিয়েছেন। এমনকি তারা প্রত্যেকে আমাকে বলেছেন এবং আমার বড় ভাইও আমাকে বলেছেন আমি যেন এই বিষয়ে কোনো অপরিচিত কাউকে কোনো কিছু না জানাই, তাহলে আমি যাকে জানাবো তারও নাকি অনেক বড় বিপদ হতে পারে। আমি আমার বড় ভাইকে গিয়ে এই বিষয়টি জানাবো। তিনি যদি আপনাকে সম্পূর্ণ ঘটনা বলতে রাজি হন তাহলে আপনি তার কাছে সম্পূর্ণ ঘটনা শুনে নিন। আপনার ফোন নাম্বারটি দিন আমাকে, আমি আমার ফোনে সেভ করে নিচ্ছি। আমি আপনাকে ফোন করে জানাবো। এরপর আমি তাকে আমার নাম্বার দেই।